ফাংশনাল রিকারশন পর্বে আমরা বেশ কিছু ফাংশন দেখেছি এবং সেগুলোকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আজকের পর্বে আমরা রিকারশনে কিছু নিয়ম দেখব। একটা ফাংশনকে আমরা রিকার্সিভ ফাংশন বলি যদি সে 3টা নিয়ম মেনে চলে। এটাকে বলা হয় 3 লস অফ রিকারশন। অর্থাৎ কোনো একটা ফাংশনকে আমরা রিকার্সিভ ফাংশন তখনই বলতে পারবো যখন সেই ফাংশনটি এই শর্তগুলো পূরণ করবে। এই 3টা ল এর মধ্যে প্রথম যে লটা সেটা রিকার্সিভ ফাংশন কি সেটাকে ডিফাইন করে। অর্থাৎ এই লটা যদি মেনে না চলে তাহলে আমরা কোনো একটা ফাংশনকে আমরা রিকার্সিভ ফাংশন বলতে পারবো না। এবং বাকি যে দুটো ল রয়েছে সে দুটো ল যদি আমরা ঠিকমতো করে মেনে না চলি তাহলে আমরা যে রিকার্সিভ ফাংশনটা তৈরি করেছি সেটা ঠিকমতো ইন্ড হবে না, অর্থাৎ সেটা অনন্ত সময় ধরে রিকারশনের মধ্যে পড়ে যাবে। সো আমরা আজকে এই 3টা নিয়মকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। প্রথম যে লটা সেটা হলো একটা ফাংশনকে আমরা রিকার্সিভ ফাংশন তখনই বলতে পারবো যখন সেই ফাংশনটা সেম ফাংশনকে আবার কল করবে। যেমন এফ অফ এক্স, এটা হচ্ছে একটা ফাংশন, একে যদি আমি এক্স প্লাস 2 বলি, এই ফাংশনটাকে আমরা রিকার্সিভ ফাংশন বলতে পারবো না, কারণ এই ফাংশনটা নিজস্ব ফাংশনকে আবার কল করছে না। কিন্তু এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস 1, এই ফাংশনটাকে আমরা রিকার্সিভ ফাংশন বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এই এফ অফ এক্স ফাংশনটা সেম ফাংশনকে আবার কল করছে, অর্থাৎ এই ফাংশনটা সেম ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। সো আমরা যদি একটু এক্সপ্লোর করি তাহলে দেখব যে আমরা যদি এফ অফ 2 এর মান বের করতে চাই তাহলে কি হবে? এফ অফ 2 এর মান, এটা হচ্ছে এফ অফ 2 প্লাস 1, এই লাইন থেকে আমরা এটা পেয়েছি। এই যে আমরা এফ অফ 2 বলছি এটা কি? এটা হচ্ছে এটাই, অর্থাৎ এতটুকু অংশ এখন, এবং এই ফাংশনটা আবার সেম ফাংশনকে আবার কল করছে। এটা হবে আবার এফ অফ 2, তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 1, সো এফ অফ 2 প্লাস 1, এবং এই 1টা এখানে থেকে যাবে, সো আবার এখানে প্লাস 1, অর্থাৎ একটা ফাংশন আবার ফাংশনকে কল করছে। আবার এখানে আমরা এফ অফ 2 পেয়েছি, অর্থাৎ সেম ফাংশনটা আমরা পেয়েছি। সো এটা হচ্ছে প্রথম ল, সেটা হলো একটা ফাংশনকে আমরা তখনই রিকার্সিভ ফাংশন বলতে পারবো যখন সেই ফাংশনটা নিজেকে আবার কল করবে, অর্থাৎ এফ অফ এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু এটা কি আমি সম্পূর্ণরূপে রিকার্সিভ ফাংশন বলতে পারবো? এখনো পারবো না, কারণ আমরা এখনো দুটো ল জানি না, এবং সে দুটো ল যদি মেনে চলে তাহলে আমরা এই ফাংশনটাকে রিকার্সিভ ফাংশন বলবো। 2 নম্বর যে লটা সেটা হলো একটা ফাংশন সেই ফাংশনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং সেটা একটা বেস কেস থাকতে হবে। ধরলাম এটা একটা ফাংশন এফ এবং এটা হচ্ছে আরেকটা ফাংশন জি। সো যখন এফ ফাংশন আরেকটা ফাংশনকে কল করবে তখন এই ফাংশনটা যখন শেষ হয়ে যাবে তখন জি ফাংশনটা এফ ফাংশনকে আবার তার ডেটা রিটার্ন করবে এবং এরপরে এই এফ ফাংশনটা বাকি কাজ করে কমপ্লিট হবে। কিন্তু যদি একটা ফাংশন তাকে নিজেকেই কল করে তখন কি হবে? যে এই একটা ফাংশন এফ এর নিজেকেই কল করছে, তখন ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যায়, কারণ এ যখন নিজেকে কল করছে এই ফাংশনটা কিন্তু শেষ হচ্ছে না, শেষ হওয়ার আগে কিন্তু এই ফাংশনটা আবার নিজেকে কল করছে। আমরা এখানে যেটা দেখেছিলাম যে এফ অফ 2 এর ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে এফ অফ 2 কিন্তু এই এফ অফ 2টা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এ এখন আবার নিজেকে কল করবে। সো এই এফ অফ 2টা এরকম হবে আবার এফ অফ 2 প্লাস 1, কিন্তু এই প্লাস 1 তো আবার থাকছেই, সো এটা প্লাস 1 এখানে থাকবে। আবার একটা জিনিস যদি লক্ষ্য করি এই এফ অফ 2টাও কিন্তু শেষ হয়নি, সো এটা আবার এফ অফ 2 হিসেবে আসবে।
এবং আবার +1 হবে, আবার এই 1 তো আছেই, এই 1ও আছে। সো এটা কিন্তু শেষ হচ্ছে না, তো এটা কিন্তু এভাবে শেষও হবে না। এর জন্য কি করতে হবে, আমাদেরকে একে সামহাও স্টপ করতে হবে। তো এটি হচ্ছে বেস কেস। এই বেস কেসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই এক্স এর মানের উপর। যদি বলি এক্স এর মান যদি আমার 1 হয় তাহলে সে নিজেকে কল করবে না, তাহলে তার ভ্যালু হবে 1, বাকিগুলোর ক্ষেত্রে সে নিজেকে কল করবে। তো এটা হচ্ছে একটা বেস কেস, যে একটা ভ্যালু বা একটা মানকে আমি রাখছি যার কারণে সে নিজেকে কল করবে না। এতে কি হবে, যখন সেই ভ্যালুতে পৌঁছাবে বা যখন সে সেই ভ্যালুটা পাবে তখন সে আর নিজেকে কল করবে না। তাহলে আমরা একটু আপডেট করে লিখব, এবং সেটা হবে এরকম, এফ অফ এক্স ইকুয়াল, এর ভ্যালু হচ্ছে 1, আমি বলছি 1 যখন এক্স এর ভ্যালু হচ্ছে 1, এবং অন্যান্য সময় হচ্ছে এফ অফ এক্স। অন্যান্য সময় যদি এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এখানে যেটা হলো এক্স এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে সে 1 রিটার্ন করবে, বা তাহলে তার ভ্যালু হবে 1। কিন্তু যদি এক্স এর ভ্যালু 1 না হয় তাহলে সে নিজেকে কল করবে, অর্থাৎ 1 বাদে বাকি সব মানের জন্য সে নিজেকে কল করবে। তো এটাকে আমরা বলছি বেস কেস। বেস কেস সেটাকে বলা হয় যেই কেসটার জন্য সে নিজেকে কল করবে না এবং বাকিগুলোর জন্য সে করবে। এটা মাল্টিপল কিছু হতে পারে, আমরা অনেকগুলো বেস কেস থাকতে পারে, 3-4টা বেস কেস হতে পারে, ডিপেন্ড করে হচ্ছে প্রোগ্রামের উপর। বাট বেস কেস অবশ্যই থাকতে হবে, নাহলে সে নিজেকে অলওয়েজ কল করতে থাকবে। ফাংশনাল রিকারশন পড়বে আমি আপনাদেরকে চিন্তা করা কিছু বিষয় বলেছিলাম। সেই চিন্তা করার বিষয় একে আমি আপনাদেরকে একটা ফাংশনের এফ অফ 2 এর মান বের করতে বলেছিলাম। সো সেই 2 এর মানটা বের করা সম্ভব না, কারণ সেখানে কোনো বেস কেস নেই। সো বেস কেস না থাকলে কি হবে, সেই ফাংশনটা বারবার নিজের মতো চলতে থাকবে। কিন্তু এখানে বেস কেস আছে, তারপরও আমরা কি সেটাকে রিকার্সিভ ফাংশন বলতে পারবো? এখন আমরা সেই প্রশ্নের উত্তর জানি না। এর জন্য আমাদেরকে 3 নম্বর নিয়মটা জানতে হবে। যদি আমাদের এই ফাংশনটা 3 নম্বর নিয়মটা মেনে চলে তাহলেই আমরা কেবলমাত্র এটাকে রিকার্সিভ ফাংশন বলতে পারবো, যেটা ঠিক মতো কাজ করে। 3 নম্বর যেটা হলো যে একটা ফাংশন যখন নিজেকে কল করবে সেটা অবশ্যই চেঞ্জ হতে হবে, চেঞ্জ হয়ে বেস কেসের দিকে যেতে হবে। অর্থাৎ এখানে যে এফ অফ এক্স আছে এবং আমি যখন এফ অফ এক্স দিয়ে কল করছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা হলে হবে না, সেটা অবশ্যই চেঞ্জ হতে হবে। এক হচ্ছে অবশ্যই চেঞ্জ হতে হবে, 2 হচ্ছে চেঞ্জ হয়ে বেস কেসের দিকে যেতে হবে। সো এই দুটোই আমি এখন একটু এক্সপ্লোর করব। প্রথম যেটা হলো, আমি যদি এফ অফ এক্সকে এফ অফ এক্স দিয়েই কল করি তাহলে এই ফাংশনটা কখনোই শেষ হবে না, কারণ সে নিজেকে অলওয়েজ কল করছে। এক হচ্ছে ফাংশন তো নিজেকে কল করছেই, প্লাস হচ্ছে সেম ভ্যালু দিয়ে কল করছে। সো আমি যখন এফ অফ 2 এর উদাহরণটা দেখছিলাম, এটা কি হচ্ছিল, এফ অফ 2 হচ্ছে এফ অফ 2, রাইট? এখানে এফ অফ 2 আসছে কারণ সেই ফাংশনটা এফ অফ এক্সকে কল করছে। আবার এফ অফ 2 কি করবে, এফ অফ 2 আবার এফ অফ 2কেই কল করবে, রাইট? আবার এটা এফ অফ 2কেই কল করবে। সো এই স্টেটটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এই 2 এর স্টেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এই বেস কেস দেওয়াটা মিনিংলেস, কারণ জাস্ট একটা ভ্যালুর জন্যই শুধুমাত্র 1 হচ্ছে এবং বাকিগুলোর জন্য সেটা ইনফিনিটি সময় ধরে চলতে থাকবে, কারণ এর স্টেটটা চেঞ্জ হচ্ছে না এবং এফ অফ 2 সবসময় এফ অফ 2ই হবে। তাহলে 3 নম্বর নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে এফ অফ এক্স এর আমাদের স্টেটে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এফ অফ এক্স রাখা যাবে না, এটাকে চেঞ্জ করতে হবে। আমি বলি যে এফ অফ এক্স এটা হবে এফ অফ এক্স প্লাস 1 বা এফ অফ এক্স মাইনাস 1। আমি চেঞ্জ করলাম, অনেকভাবে তো চেঞ্জ করতে পারি, আমি 2ভাবে চেঞ্জ করলাম। সো অ্যাকচুয়ালি আমি কি এই দুটাই চুজ করতে পারবো, সেটা হচ্ছে কথা। এখন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। আমি যদি এই এফ অফ এক্স প্লাস 1 এটাকে নেই, তাহলে এই এফ অফ এক্স এর জায়গায় হচ্ছে এফ অফ এক্স প্লাস 1। সো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে তার ভ্যালু 1, বাকি সবগুলোর জন্য এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 1। আমরা যদি এটা নিয়ে একটু আগাই তাহলে দেখতে পাবো যে এফ অফ 2 এটা ইকুয়াল হচ্ছে এফ অফ 2 প্লাস 1 অর্থাৎ এফ অফ 3। সো এফ অফ 3 এখন শেষ হয়নি,
আবার টু এফ অফ থ্রি, এটা হচ্ছে এফ অফ থ্রি প্লাস ওয়ান এফ অফ ফোর। ওকে, এফ অফ ফোর এটা হচ্ছে এফ অফ ফোর প্লাস ওয়ান, এটা হচ্ছে এফ অফ ফাইভ। সো যত সময় যাচ্ছে ততই আমরা দেখছি যে এই ভ্যালুটা বাড়ছে। আগে টু ছিল, টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর হচ্ছে। আমরা কিন্তু স্টেট চেঞ্জ করছি। আগে যখন স্টেট চেঞ্জ করছিলাম না তখন এফ অফ টু এর থেকে এফ অফ টুই আসতো, টু থেকে আবার টুই আসতো। যেহেতু স্টেটটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ তাদের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, সো এখন টু থেকে থ্রি হচ্ছে, থ্রি থেকে ফোর হচ্ছে। বাট স্টিল এতে কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। কিন্তু আমাদের বেস কেস দেখলে আমরা বুঝতে পারবো বেস কেস হচ্ছে ওয়ান। অর্থাৎ যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে সে নিজেকে আর কল করবে না, সেক্ষেত্রে সে ওয়ান বলবে। কিন্তু এ তো ধীরে ধীরে বাড়ছে, টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর হচ্ছে, এ তো আর কখনো ওয়ান হবে না। কিন্তু ওয়ান না হলে কিন্তু সে নিজেকে কল করা বন্ধ করবে না, মানে এটা ইনফিনিটি সময় ধরে চলতে থাকবে। সো এটা করা যাবে না। সো 3 নম্বর লয়ে সেকেন্ড যে পার্টটা সেটা ছিল এটাই, যে আমরা যে স্টেটে চেঞ্জ করছি সেটা এমন হবে যেন সেটা ধীরে ধীরে বেস কেসের দিকে যায়। কিন্তু এটা কিন্তু বেস কেসের দিকে যাচ্ছে না, এটা বেস কেস থেকে দূরে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে সেই রকম স্টেট চেঞ্জ করে এরকম কিছু আমরা ইউজ করতে পারবো না। এক্স মাইনাস টু থেকে আমরা ইজিলি এটা বুঝতে পারবো। এই ক্ষেত্রে যেটা হবে এফ অফ এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে তো ওয়ানই, যদি ওয়ান না হয় তাহলে এর ভ্যালু হবে এফ অফ এক্স মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা একটু এক্সপ্লোর করি, এফ অফ টু এটা হচ্ছে এফ অফ টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে এফ অফ ওয়ান, এবং এফ অফ ওয়ান এটা ভ্যালু হচ্ছে ওয়ান। সো এর পরবর্তী ফাংশনটা সে আর নিজেকে কল করবে না। তার মানে এই কল করার ব্যাপারটা এখানেই শেষ। এটা যদি একটু বেশিও হতো তাও সমস্যা হতো না। লাইক আমরা যদি একটু বেশি ভ্যালুতে চিন্তা করি, ধরলাম যে এফ অফ ফাইভ, ধরলাম এফ অফ ফাইভ ইকুয়াল টু হচ্ছে এফ অফ ফাইভ মাইনাস ওয়ান এফ অফ ফোর। এফ অফ ফোর এটা হচ্ছে এফ অফ ফোর মাইনাস ওয়ান, এটা হচ্ছে এফ অফ থ্রি। সো এফ অফ থ্রি এটা হবে থ্রি মাইনাস ওয়ান, সো এফ অফ টু হবে, এবং এফ অফ টু এটা এফ অফ ওয়ান হবে, এবং যেই এফ অফ ওয়ান এটার ভ্যালু হচ্ছে ওয়ান। সো এখানেই শেষ, এরপরে আর সে আগাবে না। সো আমরা এখানে দেখতেছি যে আমরা যখন এই মাইনাসটা ইউজ করছি সেই ক্ষেত্রে এই ফাংশনটা ঠিকমতো করে ক্লোজ হচ্ছে বা এক্সিট করতেছে, বাকিগুলোর ক্ষেত্রে করছে না। কারণ আমরা যে ভ্যালু কল করছি এবং আমাদের যে স্টেটটা যে চেঞ্জ হচ্ছে এটা ধীরে ধীরে বেসের দিকে যাচ্ছে। সো আমি যখন চিন্তা করার বিষয় টুতে বলেছিলাম আপনাদেরকে যে একটার এফ অফ টু এর মান বের করা সম্ভব কিনা, সেটা সম্ভব না। আমাদের যে ফাংশনটা ছিল সেটা প্লাস ছিল, এবং আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা ধীরে ধীরে জিরো থেকে বড় হচ্ছিল, এবং জিরো থেকে বড় হলে সেটা কখনোই বেস কেসের দিকে যাচ্ছিল না। সো জিরো থেকে বড় হলে সেটা কখনোই বেস কেসের দিকে যাচ্ছিল না বা জিরোর দিকে যাচ্ছিল না। সো মোটামুটি এটা হলো রিকার্শনের যে কনসেপ্ট সেটা। এর পরবর্তী পর্বে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব যার মাধ্যমে আমরা রিকার্শনটাকে একটু ভালো মতো করে বুঝতে পারবো। রিকার্শনের কনসেপ্টটা হয়তো এতটাও ইজি না, বাট আমরা যদি একটু ভালো মতো করে বুঝি তাহলে দেখা যাবে যে এটা দিয়ে আমরা খুব সহজে অনেক কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।